এত সুন্দর একটা নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কড়াইতে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। দিয়ে এটা হলো বাদাম, শুকনো লঙ্কা বাটা। তেলের মধ্যে জিরে, তেজপাতা দিয়েছি। আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম প্রেসারে দিয়ে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টটাও ঢেলে দিলাম। এবার আরেকটু কষিয়ে নিচ্ছি। বেশ মাখা মাখা ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্ট, সেই বাদাম আর শুকনো লঙ্কা বাটাটা। যার যেটুকু লাগবে সেই সেটুকু দেবো। আমি একটু বাদাম বেশি পছন্দ করি, একটু বেশি করে দিয়েছি। এবার বাদামটা দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেবো, সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে ভালো করে বাদামের গা থেকে একটু জলটা টেনে নেবে, শুকনো শুকনো ভাব চলে আসবে, মাখা মাখা। একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুধ। দুধটা হচ্ছে আসল, এই দুধ দিয়েই সবটা হবে। আমি ঝোলটা কম বানাবো, জন্য দুধটা কম দিয়েছি, পুরো দুধটা দিয়ে দিইনি। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবে, আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেছি। আর ঘি ছড়িয়ে দিলাম। এটা অলমোস্ট ডান। একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি, ঘির একটা সুন্দর সেন্ট বেরাবে। চাইলে নাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাস্ট, কিন্তু আমার কাছে নেই বলে দিতে পারলাম না। এবার এর সাথে লুচি, সুন্দর সুন্দর লুচি বানিয়ে নিয়েছি। আর ওর সাথে